হ্যালো গাইস, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকে পুরো দিনটা বাইরে কাটাবো। বাইরে থেকে কিভাবে হেলদি খাওয়া যায় সেটা দেখবো আর তোমাদের সাথে অপশনগুলো শেয়ার করবো। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে আর খুব খিদেও পাচ্ছে, তো চলো হেলদি অপশনে কি কি ব্রেকফাস্ট আমরা পাই দেখা যাক। ব্রেকফাস্টের জন্য তোমরা লুচি, ছোলা ভাটোরে, পরোটা সবাই খেয়ে থাকো, কিন্তু আমি হেলদি অপশনের জন্য ট্রাই করছি দই চিড়ে। এতে চিনির বদলে শুধু একটা গোটা কলা রয়েছে, আর তোমরা যদি এর বদলে অন্য কিছু খেতে চাও তাহলে রুটি সবজি রয়েছে, ছোলে ভাটোরে না, তোমরা হেলদি অপশনের জন্য ট্রাই করতে পারো ইডলি, ধোসা, দই বড়া, আরো এমনি মানে নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান যে ডিশগুলো আছে সেগুলো তোমরা ট্রাই করতে পারো। চিড়ের পোলাও কিন্তু ট্রাই করতে পারো। ব্রেকফাস্ট করে উঠলাম আর মেনলি আমি দই চিড়াটা প্রেফার করলাম। ওখানে ডিম টোস্ট থেকে শুরু করে বাটার টোস্ট আরো অনেক কিছুই ছিল, রুটি সবজি, কিন্তু আমি যে দই চিড়াটা খেলাম এই কারণেই কি এত গরম পড়েছে, শরীরটা একটু ঠান্ডা থাকবে আর পেটটাও কিন্তু পরিমাণ মতো ভরবে, আর দইটা কিন্তু ফ্যাট লসেও সাহায্য করবে। প্রচন্ড গরম পড়েছে, তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চের মাঝখানে যদি গরম থেকে বাঁচতে কিছু ঠান্ডা খেতে চাও তাহলে তোমরা লস্যি ট্রাই করতে পারো, লস্যি বা ছাঁচ। তো আমি এখানে নিয়েছিলাম ছাঁচ বা বাটার মিল্ক, তোমরা লস্যিও নিতে পারো, কিন্তু লস্যিতে যেহেতু সুগার থাকে ওই জন্য আমি এটা অ্যাভয়েড করলাম আর এটা নিলাম। তো বাটার মিল্ক খেয়ে শরীরটা ঠান্ডা করে নিয়েছি, এবার দুপুরের সময়টা কোথায় কাটানো যাক দেখি। তো সামনে জুডিও দেখতে পেলাম, চলো কি কি কালেকশন আছে করা যাক। শপিং তো প্রায় মোটামুটি হলো, এবার লাঞ্চের পালা। বেশ ভালোই বেলা হয়েছে আর হালকা হালকা খিদেও পাচ্ছে, তো লাঞ্চে কি কি হেলদি অপশন আমরা পাই চলো দেখা যাক। তোমরা চাইলে রেস্টুরেন্টে হেলদি খাবার দিয়ে লাঞ্চ করতে পারতে, কিন্তু আজকে আমার যেহেতু স্ট্রিট ফুড চ্যালেঞ্জ, তো তাই জন্য আমি এই বাইরেই খাচ্ছি। আজকে নিয়েছি সাদা ভাত, একটা লাল শাক ভাজা, আলু পটলের তরকারি আর রয়েছে মাছের ঝাল। তোমরা দেখতেই পেলে যে কি কি খেলাম, ভাত আর মাছ। মাছ আমার বেশি পছন্দের তাই আমি আজকে মাছ নিয়েছিলাম। তোমরা চাইলে ডিমের ঝোল, চিকেন বা যে কোনো অন্যরকম মাছও নিতে পারো, যেটা তোমাদের পছন্দের। বাইরে লাঞ্চ করে আসার পর আমি যা বুঝলাম যে এখানকার দোকানগুলো খুব একটা হাইজেনিক নয়, বাট তার মধ্যেও যেটা বেশি পরিষ্কার সেখানেই আমি খেলাম আজকে। বাট তোমরা যারা বাইরে খাবে বা খাবে বলে ভাবছো, যারা খাও, তাদের জন্য বলছি যেটা বেশি হাইজেনিক তোমাদের মনে হবে সেই দোকানেই কিন্তু খেও। আর এবারে এতটা সময় কি করে কাটাবো ডিনার অবধি বা স্ন্যাক্স এর আগে অবধি, তা ভাবতে পারছিলাম না। তো মনে পড়লো হ্যাঁ, পাশেই তো নন্দন রয়েছে, তো চলো নন্দনে যাই আর দেখি ওখানে কি কি সিনেমা অ্যাভেলেবেল আছে। ইচ্ছে আছে একটা সিনেমা দেখতে। তো মুভি দেখে আমি বেরিয়ে পড়েছি আর এবার প্রায় বিকেল বিকেল হয়ে গেছে। এবার আমি দেখি স্ন্যাক্সে কি কি পাওয়া যায়। আর এটা হচ্ছে সেই সময় যে সময় আমাদের অনেক অনেক বেশি ক্রেভিং হয়। নর্মালি দিনে চপ বলো, মোমো বলো, এগুলো তো চলতেই থাকে, আর উইকেন্ডে বার্গার, পিৎজা, চাউমিন এসব চলে। তো এই সময়টা আমার জন্য খুব টাফ হবে যে হেলদি কিছু খোঁজা। তো দেখা যাক কি কি হেলদি আমি পাই। হেলদি অপশন খুঁজতে খুঁজতে পেলাম একটা ফলের দোকান, আর অন্যান্য জায়গায় দেখছিলাম তোমাদের সকালে যেসব বলেছিলাম অপশনগুলো সেগুলোই অ্যাভেলেবেল আছে, তো আমি অন্য কিছু খুঁজছিলাম। তো যেহেতু ফলের দোকান পেয়েছি, তোমরা কিন্তু ফ্রুট স্যালাড খেতে পারো, কিন্তু আমি নিয়েছি দুটো মিক্স ফ্রুট জুস, যেহেতু একটাতে পেট ভরবে না তাই 2 গ্লাস নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি আজকে স্ন্যাক্স করব। ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল আর সারাদিন ঘুরে মুখ চোখ দেখে বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তো খাবারটা নিয়ে চলে এসেছি, এবার বাড়িতে বসে ফ্রেশ হয়ে ঠান্ডা মতো খাবো। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আর আজকের ডিনারে আমি নিয়েছিলাম দুটো রুটি আর মাটার পনির, আর স্যালাড দিতে বলেছিলাম, ওরা স্যালাডও দিয়েছে। দুপুরে যে যে অপশনগুলো ছিল যেমন ডিম, চিকেন,
এগুলো তোমরা নিতে পারো, ওখানে মিক্স ভেজও অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি মাটার পনিরটাই নিলাম। তো খাই, চলো খেয়ে কথা বলছি। হেলদি খাওয়াটা পুরোপুরি নিজের কাছে। আমি আজকে বাইরে বেরিয়ে তোমাদের অপশনগুলো দেখালাম কি কি হেলদি তোমরা খেতে পারবে। অনেক কম দামে কিন্তু হেলদি খাওয়ার দাওয়ার গুলো পাওয়া যায়। একটা বার্গার বা পিৎজা খেতে কিন্তু 350-400 টাকা বেরিয়ে যায়। আজকে আমি 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু পুরো দিনটা কমপ্লিট করেছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে, আজকের জন্য এটুকুই, টাটা।